Watch full episodes on Jio Hotstar. আমি এখন স্কেট করব খুব মজা হচ্ছে রে আরে বাহ কি সুন্দর আরে আরে আমি কোথায় চলে এলাম আরে লেকের নিচে এত ডায়মন্ডস পাতলুকে এক্ষুনি খবর দেব পাতলু দেখো লেকের নিচে অসংখ্য ডায়মন্ডস রয়েছে আজ পর্যন্ত কেউ লক্ষ্যই করেনি আরে তুমি তো এখানে ঘুমাচ্ছিলে তো লেকের কাছে গিয়ে কি করছো? পাতলু আমি এখন সব কটা ডায়মন্ডস বের করব এবার আমরা আরবপতি হয়ে যাব কে জানে এবার ও কি নতুন করতে চলেছে। বাবা তুমি কোথায় লুকিয়ে আছো? ও তুমি এখানে আছো? হ্যাপি বার্থডে বাবা। রেডি টেডি, আজ আমি আমার বার্থডেতে তোমাদেরকে হিউম্যান কেক খাওয়াবো। ওয়াও হিউম্যান কেক রিয়েলি বাবা প্রমিস? প্রমিস। আজ তোমাদেরকে শিকার করার অনেক কৌশল শিখতে হবে। দেখো ফার্স্ট লেসন, শিকারের পেছনে এইভাবে চুপচাপ যাবে, এইভাবে চুপচাপ যাবে। আরে পাতলু তুমি চলে এসেছো দেখো এখানে অসংখ্য ডায়মন্ডস জল করছে মোটু, আরে মোটু তুমি কোথায়? আরে মোটু তুমি কোথায় আছো? আরে মোটু পেছনে তাকাও। মোটু মোটু, আরে পাতলু তুমি ওখানে তাহলে আমার পেছনে একে পাতলু মোটু আরো জোরে। আরে এই তো মোটু পাতলুর আওয়াজ আরো জোরে, আরো জোরে। আরে পালাও রে আরে ভাল্লুক এসছে আরে হাঁ করে দেখছোটা কি? ভাল্লুকের উপরে শিগগিরই টর্চের আলো ফেলো। বাঁচাও বাঁচাও ভাল্লুক এসছে পালা রে ভাল্লুক এসছে থ্যাংক ইউ পাতলু সরি আমি ডায়মন্ডস চক্করে বেয়ারের দিকে তাকাতে ভুলে গিয়েছিলাম এই দেখো লেকের নিচে ডায়মন্ডস ছড়িয়ে আছে আরে ডায়মন্ডস লেকের নিচে নেই, ওপরে আকাশে রয়েছে। ওই দেখো ওপর আকাশে স্টার, ওদের রিফ্লেকশনে লেকে পড়ছে বুঝলে। সরি পাতলু স্যার এখানে রাতের বেলায় কখনো বের হবেন না। এই পোলার বেয়াররা মানুষদেরকে ধরে খেয়ে ফেলে, আর এদের ছাড়াও আরো অনেক জন্তু এখানে আছে। বাচ্চারা, আজকের সেকেন্ড লেসন, শিকার যে ধরা পড়বেই সেটা কোনো নিশ্চিত নেই। সে বেঁচে পালিয়েও যেতে পারে, তাই এরকম হলে কখনো হতাশ হবে না। আর মানুষের কাছে এমন অনেক অস্ত্র থাকে যেগুলোর কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত।
যেমন আজ ওরা আলো মারছিল, মনে আছে? হ্যাঁ বাবা, চলো বাড়ি যাই। না বাচ্চারা, আমি আজ তোমাদের ওই হিউম্যান কেক দেব তার প্রমিস করেছি, তাই আমি ওকে আজ ধরেই ছাড়বো, তার জন্য আমার যত সময় লাগুক না কেন। গুড মর্নিং মোটু বাবু। গুড মর্নিং পল। সবাইকে ডেকে নিন, আজ আমাদের অনেক লম্বা রোড ট্রিপে যেতে হবে। আমরা এখান থেকে জারম্যাট ভিলেজ পর্যন্ত যাব। পাতলু, বড়দা, ঘসিরারাম, শীঘ্রই চলে এসো, ব্রেকফাস্ট তৈরি। বাহ, কি ভালো জল খাবার! আরে টেবিল আবার কে নিয়ে যাচ্ছে? পাতলু, শীঘ্রই এসো, কেউ আমাদের জল খাবার চুরি করে নিয়ে পালাচ্ছে। ছাড়বো না, না না। আরে পাতলু, বাহ বাবা, তুমি করেই ছাড়লে। তাহলে আজকে কি শিখলে? শিকার করতে অনেক ধৈর্যের প্রয়োজন, কখনো তাড়াহুড়ো করবে না। 1 হে হে 2 আহা। মোটু, নাও 3 শিগগিরই এখান থেকে কেটে পড়ো। বাবা, আমাদের কে? মোটু, হয় এই অ্যাপেল তুমি খেয়ে নাও, আর না হলে মুখ থেকে ফেলে দাও। ও আমার পেছনে কেন না খেয়ে দিয়ে পড়ে গেছে? আমি ওর এমন কি ক্ষতি করেছি রে? এখানকার বেয়ারদের খুব বেশি ইগো হয়। ওদের শিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে ওরা সেটা ইগোতে নিয়ে নেয়, আর তাই ও তখন সেই শিকারের পিছনেই পড়ে যায় যতক্ষণ ওকে খেয়ে না ফেলে। এই ব্যাপার পাতলু, বেশি রাত জাগার জন্য আমার ঘুম পুরো হয়নি। আমার একটু ঘুম পাচ্ছে গো। যখন কোনো ভালো লোকেশন আসবে না তখন আমাকে জাগিয়ে দিও। এই দেখুন, এটা হলো ব্লসি লেক। এটা খুবই সুন্দর একটা লেক। এখানে অনেক লোকেরা আসে, কিন্তু আজ আমাদের কাছে সময় নেই, কারণ আজকের আবহাওয়া খারাপ এবং সানসেটের আগে আমাদেরকে জারম্যাট পৌঁছতে হবে। শুনেছি স্নোস্টর্মও হতে পারে। উরি বাবা, মোটু, তুমি ব্লসি লেক মিস করে দিলে। ব্লসি লেকটা খুব সুন্দর ছিল। তাহলে আমাকে জাগালে না কেন? আপনি এত গভীর ঘুমে মগ্ন ছিলেন, তাই আর আপনাকে জাগাইনি। কি? আমি এখানে আরাম করতে এসেছি, আমি ঘুরতে এসেছি। ব্লসি লেক কেন দেখাওনি? উত্তর দাও, উত্তর দাও। এই! দাদা, ডোন্ট টাচ মি, ওকে? আপনি আমাকে মারতে পারেন না। আমি তো যাচ্ছি। যদি আপনাদের যেতে হয় পিছনে যাও, আমি সামনে কারোর কাছ থেকে লিফট নিয়ে চলে যাব। আমি যাব না তোমাদের সাথে। ও আমার ভাই, আমার বন্ধু, দাঁড়াও দাঁড়াও। আমি পিছনে যাবই না, আমি তো এগিয়েই যাব। ওয়েদার আপডেট পেয়েছি যে আজকে কোনো তুষারঝড় আসতে পারে, তাহলে সবাই আটকে পড়বো যে। আরে মোটু, আটকাও ওকে। ওকে ছাড়া আমরা কোথায় যাব? আমরা তো এখানে কিছুই চিনি না। আমাকে ব্লসি লেক দেখার আছে। ডক্টর ঝটকা, কিছু একটা করো, কারটাকে ওড়ানোর ব্যবস্থা করো। কারকে উড়িয়ে নিয়ে গিয়ে চটপট মোটুকে লেকটা দেখিয়ে আমরা ফিরে চলে আসবো, না হলে আমরা এখানে আটকে পড়বো। ওকে ওকে আমার ভাই, আমার বন্ধু, আমি কিছু একটা করছি। রেডি?
আরে আমার কার, আরে আমার কার উঠতেও পারে নাকি? আমি তো জানতামই না। আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আরে তোমরা আমার কারকে কিভাবে ওড়ালে? ইনি হচ্ছেন ডক্টর ঝটকা। ইনি অনেক বড় একজন সায়েন্টিস্ট। উনি যা খুশি করতে পারেন। তাই নাকি? তাহলে আমাকে ওড়াতে দাও। এখানে বসো, আমি কার কখনো ওড়াইনি। এ, আহা, উ, আহা, হে, আমার কার উড়তে পারে। এখন তো আমি মেঘদেরও ছুতে পারবো। গোটা দুনিয়া ঘুরে বেড়াবো উড়ে উড়ে। আহা, হেব্বি মজা হচ্ছে। মজা নিয়ে নিয়েছো না? তাহলে এবার আমাকে ব্লসি লেকের উপরে নিয়ে চলো। আমি ভালোভাবে লেকটা দেখতে চাই। চলো চলো, এখন তো আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ইহুহু! চলো চলো, এবার নিচে নিয়ে চলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, আরো একটু নিচে নিয়ে চলো। ও হো 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 হো, একদম বরফের মতো জমে আছে এটা তো। তাহলে বলো মোটু, কেমন লাগছে? আরে মা, মোটু কোথায় গেল? মোটু নিচে পড়ে গেছে। ও শিগগিরই নিচে নিয়ে চলো। ওই ভাল্লুক তো এখনো মোটুর পিছনেই পড়ে আছে। এবার কি হবে? আমি এখনই আসছি। বাঁচাও বাঁচাও। বাহ বাহ, বাবার জাম্প দেখলি? আরে আরে, ও আমার প্যান্টটা নিয়ে গেল যে। দেখলে ওর অবস্থা? নিজের প্যান্ট এখানেই ছেড়ে চলে গেছে। আজকের নীতিকথা হলো শিকার ইজ ওয়ে অফ লাইফ। এটাকে খুব বেশি সিরিয়াসলি নিও না, এটাকে শুধু এনজয় করো। ও, বেঁচে গেছি। এসব কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও। কারটা এইভাবে কাঁপছে কেন? আরে কার নয়, আমি কাঁপছি। সারা শরীরে বরফ জমে গেছে। আরে এখন আবার কি হলো? এখন আবার কি হলো? আরে এটা আবার নতুন কি বিপদ? বাঁচাও বাঁচাও। এরা হচ্ছে এয়ার হান্টার। যখন কোনো শিকার পায় না, তখন মানুষদের লুট করে দিন চালায়। যা চাইবে তা চুপচাপ দিয়ে দাও। এরা খুবই ভয়ঙ্কর। চলো, গাড়ি থেকে নামো। হাই পল, কেমন আছো? হাই, আমাকে না, ওদেরকে বলো। ওদেরকে বলো যা কিছু আছে ওদের কাছে সব আমাকে দিয়ে দিতে। আরে ভাই, আমি এমনিতেই খুব দুশ্চিন্তায় আছি, রেগেও আছি। তাই আমাকে আর রাগিও না, রাস্তা ছেড়ে দাও এখনই, এই মুহূর্তে। ঠান্ডার জন্য আমার এমনিতেই খুব খারাপ অবস্থা। মারবো বেশি, গুনবো কম, বুঝলে? তাহলে তুমি আমাকে মারবে? কাম অন, হিট মি, হিট মি। আরে মা, ঝগড়া করো না। মাই নেম ইজ চিঙ্গামা। চিঙ্গামার কপর থেকে বাঁচা ইয়াম পসিবলা, মানে ইয়াম পসিবলা। আম্মা, আরে মা, খুব লাগলো রে। এটা ভালো ছিল। আর কেউ কমেডি করতে চাইলে এখনই করে নাও, পরে লুট করব। তাহলে তুমি আমাকে মারবে বেশি আর গুনবে কম।
লেটস সি কিভাবে করো। ব্যাস অনেক হয়ে গেল, লেটস ফাইট। কেউ কি গুনেছে ও আমাদের কতগুলো মারলো? না, গুনতে পারিনি, কিন্তু কাউকে এই সব কথা বলো না, তাহলে লোকেরা আমাদের নিয়ে মজা করবে। চলো শিগগিরই চলো। এই পাহাড়ে এটা হচ্ছে কুচি গ্রাম। এই গ্রামটা খুব সুন্দর। ভেরি গুড। বারে বাহ, হোয়াট এ লোকেশন না। আরে এ কি, ওকে তো কেউ জাগায়নি, আবার রাগ করবে। মোটু আমার ভাই, আমার বন্ধু মোটু, এবার তো উঠে পড়ো। তুমি খুব সুন্দর একটা লোকেশন মিস করে দিলে। পাহাড়ের উপরে ছোট একটা গ্রাম। কি? কোথায় কোথায়? গ্রাম? আমি তো ভিলেজ দেখতে পেলামই না। তোমাকে তো আমি খবরদার, খবরদার, একদম আমার উপরে রাগ দেখাবে না। এখানে আমার কোনো ভুল নেই। আপনি ঘুমাচ্ছিলেন, তাহলে আমি কি করব? আমি ওই ভিলেজ দেখবো। দেখে নিন, দেখে নিন, ঝটকা বাবুর গ্যাজেট আর কবে কাজে লাগবে। পিছনে ঘুরে দেখুন, পাহাড়ের উপর ছোট্ট গ্রাম। আরে হ্যাঁ, খুব সুন্দর গ্রাম। এখানে গাছপালা আছে, খুব সুন্দর, অতি সুন্দর। আরে রে 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 রে। পতলু বাঁচাও। মজা না মজা। এই ধরো 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 ধরো। এ আবার কোন বিপদ? ও, হিউম্যান কেক। বাহ, রেডি টেডি, তোমরা দুজন ওখানে লুকিয়ে পড়ো আর দেখো আমি এখন কিভাবে শিকার করি। আরে আবার ভাল্লুক। আরে এই বাবা বিয়ার কবে আমার পিছু ছাড়বে? খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। বাবা ওকে খুব দৌড় করাচ্ছে, বাবা ওকে খুব দৌড় করাচ্ছে। বাবা সরি বাবা বেয়ার। ভয় পেও না বাচ্চারা, তোমাদের কিচ্ছু হবে না। মোটু দাঁড়াও, আর এই ফ্লাইং হেলমেটটা পরে নাও। দাও, থ্যাংক ইউ। নাও, এদের সামলাও। বাই বাই। আমি মার খেতে চাই না, আমি তো চললাম। এই স্টপ, আইন তোমার সাথে আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আরে এখন তোর কেউ কাঁপছে না, তাহলে গাড়িটা এইভাবে কেন নড়ছে গো? আরে আমি কাঁপছি, কে জানে মোটু বাবু রেগে এবার কি করবে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি আবার পালাই। না, 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 তুমি পালাতে পারো না। যদি তুমি পালিয়ে যাও তাহলে আমাদের জার্মাতকে নিয়ে যাবে।
তোর সাথে কে লড়াই তুমি করবে? আমাদের হেফাজতে আছো, আমাদের তোমাকে প্রয়োজন। আম্মা চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মোটু তুমি ওকে কিচ্ছু করবে না। ওর জন্যই আমি এত দূরে এসে পড়লাম। যদি ওই ভ্যালিতেই পড়ে যেতাম তো। ওর জন্য নয়, তুমি পড়েছো তোমার নিজের কারণে। তুমি নিজে দেখোনি কেন? আরে আমি গ্রাম দেখবো কি গাছ দেখবো? আমি তো গ্রাম দেখছিলাম। ওই সব আমি কিচ্ছু জানি না। তুমি আমার প্রোটেকশনে থাকা পলকে কিচ্ছু করবে না। আচ্ছা, আর কার কার প্রোটেকশনে রয়েছে? মোটু, আরে পলদাটা কোথায় আছো? মোটু ছেড়ে দাও। আরে মোটু, মোটু, আরে পলদাটা শিগগিরি এখান থেকে বের হও, শিগগিরি। বেরোচ্ছি রে। এখন তোমার সব প্রোটেকশনের মালিক এখান থেকে চলে গেছে। এবার আমি কি করি? যা খুশি করো, আমি তো পালাচ্ছি এখান থেকে। আরে মোটু দাঁড়াও, দাঁড়াও, রাগ করে কি হবে? ওর সাথে তো আমাদের আগে এগোতে হবে। আর মোটু, সব খারাপের মধ্যে ভালো লুকিয়ে থাকে। যদি তুমি ওখানে না পড়তে, তাহলে ভাল্লুকের বাচ্চাদের কিভাবে বাঁচাতে? ভাবো, ভাবো। আরে আমি এটা তো ভাবিনি। ঠিক আছে বল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি বলি কি, যখন প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে এবার এগিয়ে যাওয়া যাক মোটু বাবু। হ্যাঁ, সলভ হয়ে গেছে, চলো এগিয়ে যাই। ওই মোটু, এবার কিন্তু তুমি গাড়িতে ঘুমোবে না বন্ধু। বাবা ওই হিউম্যান কেকই কেন চাই? অন্য কোনো হিউম্যান কেক ধরো। না বাচ্চারা, কেননা এটা আমার সম্মানের ব্যাপার। আর আমি তোমাদেরকে কথা দিয়েছি যে জন্মদিনে ওই হিউম্যান কেকই আমি তোমাদের দেব, তাই আমি দেবই। ও আর কতক্ষণ বেঁচে পালাবে? ভাগ্যিস আমি হাওয়াতে জোরে লাফ দিয়ে তোমাদেরকে ওর হাত থেকে নিয়ে নিয়েছি, না হলে ও তো তোমাদের ধরেই নিয়ে যেত। আমি এত জোরে আওয়াজ করেছি যে ও ভয় পেয়ে পালিয়ে গেছে। চলো, ওটা ওদেরই গাড়ি, আমার সাথে আসো। ওই দেখো, ও ওই হোটেলে ঢুকছে। আজ কিছু মানুষদের খাবারও খাওয়া যাক। আমরা সবার সামনে ওকে ধরতে পারবো না। আমি এই কাজটা সুযোগ বুঝে করে নেব। চলো, কাছে গিয়ে দেখা যাক। বাচ্চারা, বাবা তার নিজের কথা রাখবে। জন্মদিনে এই মোটা হিউম্যান কেক খাওয়াবে। বাবা তুমি বলেছিলে যে আজ মানুষদের খাবার খাবো। দেখো না, ওই খাবারগুলো খুব সুস্বাদু মনে হচ্ছে। স্যার, এই নিন আপনাদের অর্ডার। গরম গরম একটা চাও তো সঙ্গে দিয়ে যাও দাদা। নিশ্চয়ই, এই নিন স্যার। পাতলু খুব খিদে পেয়েছে, এটা তো আমি একেবারে শেষ করে দেবো। আরে দাদা, আমার অর্ডারটা রিপিট করে দাও। এদের অনেক জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। আরে সবাই নিজের নিজের খাবার খাও না। আমার থালা বারবার কেন ফাঁকা করে দিচ্ছ তোমরা? হ্যাঁ? ওরে বাবা, আমি তো আমারই খাবার খাচ্ছি গো। আরে আমাদের খাবার চুরি করার স্বভাব নেই। মোটু, ওই বিয়ার তো তোমার পেছনে পড়ে আছে, এখনো এখানেই আছে। শোনো। আরে ওয়েটার দাদা, একটু শোনো তো। খুসফুস 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 খুসফুস। স্যার, এই নিন আপনাদের অর্ডার। আরে বাবার কি হলো? আরে পালাও এখান থেকে।
ও মনে হয় এই প্রথমবার খুব ঝাল দেওয়া খাবার খেলো। আমি এবার কাউকে ছাড়বই না। দেখে নেব। বাহ, কি মনোরম আবহাওয়া। আমার খুব ঘুম পাচ্ছে। কি কি সুন্দর আবহাওয়া। প্লিজ এভরিওয়ান অ্যালার্ট, তুফান আসতে চলেছে। তুফান আসছে, এই দেখো সিস্টেমে দেখাচ্ছে ইটস কামিং। আমরা যদি সন্ধ্যের মধ্যে না পৌঁছাতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে। রক্ষা করো। এই গাড়িটার আবার কি হলো? স্টার্ট হচ্ছে না কেন? প্লিজ আপনারা কার পুশ করুন, যদি স্টার্ট হয়ে যায়। আরে আমি তো গেলাম রে। এটা স্টার্ট হবে না। যদি বাঁচতে চাও তাহলে পালাও। যত তাড়াতাড়ি গ্রামের কাছে পৌঁছতে পারবো তত বেশি বাঁচার চান্স থাকবে, না হলে বরফে চাপা পড়ে শেষ হয়ে যাব। আরে পালানোর কি আছে? ফ্লাইং হেলমেট তো আছে আমাদের। ও আমার ভাই, আমার বন্ধু, সরি গো, সবগুলোর ব্যাটারি ডাউন হয়ে গেছে। তাড়াহুড়োতে চার্জ করতে ভুলে গেছি। এবার তো পালাতে হবে। অন ইওর মার্কস, গেট সেট, বড়দা, আমরা ভুল দিকে দৌড়াচ্ছি। বিপদের সময় পালানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ও আমার ভাই, আমার বন্ধুরা, আরো জোরে দৌড়াও, আরো জোরে। ঝড় খুব কাছে চলে আসছে। আরে ওটার আওয়াজ তো পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। কোথায় গেল? ও আমার ভাই, আমার বন্ধু, আমি এখানে। নিচে এসো। আরে না ভাই, না। জেট প্যাক আমাদের দিতে পারতে না? একা একা উড়ে যাচ্ছিলে। আরে ভাই, বলার কি ছিল? সরি সরি। তোমরা দৌড়াতে শুরু করার পর আমার মনে পড়লো। নাও সবাই পড়ে নাও আর উড়ে চলো বন্ধুগণ। আপনাদের কোনো তুলনাই হয় না। গাড়িকেও উড়িয়ে দাও, নিজেরাও উড়ে যাও বাবা। ও নো! ওই ভাল্লুক আর ওর বাচ্চারা স্নোস্টর্মে আটকে পড়বে। হ্যাঁ? চলো পাতলু, পাতলু চলো। আরে কেন ওই ভাল্লুকের পিছনে পড়ে আছো? ও তো আপনাকে খেতে আপনার পিছনে পড়ে আছে, আর আপনি ওকে বাঁচানোর জন্য ওর পিছনে পড়ে আছেন। আরে সবাইকে নিজের নিজের কাজ করতে হয়। আমাদের কাজ হচ্ছে বাঁচানো, কারণ আমরা মানুষ। আর ওর কাজ হচ্ছে খাওয়া, কারণ ও একটা পশু। চলো। শোনো মোটু, হ্যালো ভাল্লুক ভাইয়া। আরে ওদিকে না, এদিকে। আরে ধরো, আমাকে ধরো। আমার বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছ? তোমাদের ছাড়বই না। ভাল্লুক, ওই দেখো, ওখানে একটা গুহা আছে। ওখানে চলো, আমরা এদেরকে ভেতরে রেখে আসি। ওখানে এরা সুরক্ষিত থাকবে। হ্যাঁ চলো।
তোমরা এখানে সেফ থাকবে। চলো পাতলু, পাতলু ওকেও তো বাঁচাতে হবে। ও যদি চাপা পড়ে যায় তাহলে বাচ্চারা একা হয়ে যাবে। আরে মোটু আমার ভাই, ওদের এরকম ঝড়ের মোকাবিলা করে বেঁচে থাকার অভ্যেস থাকে। চলো চলো, মোটু। এসো। মোটু চলো, ও নিজে নিজেই উপরে উঠে চলে আসবে। ছাড়বই না। ওই তো জারম্যাট ভিলেজ। খুব ভালো হয়েছে আমরা সময় মতো পৌঁছে গেছি। স্নোস্টর্মও এখনো অনেক দূরে আছে। আরে এখন আবার এটা কি হচ্ছে? বর্দা, বর্দা, আমরা নিচের দিকে কেন যাচ্ছি? কেন? মুটুমের ভাইবের বন্ধু, জেট প্যাকের ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন তোমাদের ডিসাইড করতে হবে যে সোজা হয়ে ল্যান্ড করবে না উল্টো হয়ে ল্যান্ড হবে। আমি না তো সোজা হয়ে না উল্টো কোনোভাবে ল্যান্ড হবো না। মামনি বাঁচাও গো। আরে এরা উড়ে উড়ে কারা আসছে? বর্দার আওয়াজ পাচ্ছি না কেন? ডক্টর ছটকা, এসব হচ্ছেটা কি? ও আমার ভাই, আমার বন্ধু, আমি এটাতে এই গ্রামের স্টোরি পড়ছিলাম। এই যে এখানে এগুলো বানানো কবে থেকে শুরু হয়েছে, এখানকার লোকেদের ইতিহাস কি, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা তোমার জিওগ্রাফি বিগড়ে দেব। যখন হুইল ছিল তখন আমাদের দাওনি কেন? আমার ভাই, আমার বন্ধু, আমি জিজ্ঞাসা তো করেছিলাম সোজা হয়ে ল্যান্ড করবে না উল্টো হয়ে ল্যান্ড করবে। তোমরা বললেই আমি সেই মতো হুইলস দিয়ে দিতাম। তোমাদের মধ্যে কেউ তো কিছুই বললো না। ওই পালাও রে! এক্ষুনি বলছি। এই দেখুন, সবার জন্য ইগলুর ব্যবস্থা হয়ে গেছে। আমি একটা বড় ইগলুর ব্যবস্থা করেছি, যার মধ্যে আপনারা সবাই থাকতে পারবেন। এ মা, শিগগির এগুলোটা দেখাও আর সাথে খাবার দাবারের ব্যবস্থা করে দাও। আমার শুকনো পাপড়ের দিব্যি গো, আমাকে তো সাথে নিয়ে চলো বন্ধুরা। আইয়া মা, এটা ইগলু না কোনো 5 স্টার হোটেল? আম্মা, চিংগাম স্যার, এটা টুরিস্টদের জন্য বানানো হয়েছে, তাদের সব প্রয়োজনীয়তার ব্যাপারে সব কথা ভেবে। চলো এবার আমরা আরামে শুয়ে পড়ি। ওই ভাল্লুকের থেকে আমাদের আর কোনো বিপদ নেই। আরে খুলে যা রে। আরে একই মোটু দেখো, আমরা বরফে আটকে পড়েছি। বাবা রে! মনে হয় রাতে খুব জোরে স্নো স্টর্ম এসেছিল, আমাদের এন্ট্রেন্স পুরো বরফে জমে গেছে। ডক্টর ঝটকা, প্লিজ ড্রাইভার পলকে ফোন করো শীঘ্রই। হ্যাঁ ভাইটি, ও আমার ভাই, আমার বন্ধু পল ভাই, কোথায় আছো বলো না? আমরা এখানে বরফে আটকে পড়েছি বন্ধু। স্যার, কাল রাতে এখানে খুব জোরে ঝড় এসেছিল, সব ইগলু বরফে চাপা পড়ে গেছে। আমরা সবাই এখানে আটকে আছি, কেউ বাইরে বেরোতে পারবে না। ও আমার ভাই, আমার বন্ধু, তাহলে আমাদের কে সাহায্য করবে? এখন তো একমাত্র উপরওয়ালাই আপনাকে সাহায্য করতে পারে। কিছুক্ষণের মধ্যে আপনাদের ইগলুর ব্যাটারি অপারেটেড লাইটও চলে যাবে, আর তারপর ইগলুর অক্সিজেনও শেষ হয়ে যাবে। আরে মা, আমাদের এইসব জানাচ্ছ নাকি ভয় দেখাচ্ছ? আরে বাবা, এবার আমরা এখান থেকে কিভাবে বেরোবো গো? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো না। আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আমি তোমার ব্যাগে অনেক অনেক সিঙ্গারা রেখে দিয়েছিলাম। সিঙ্গারা তো নেই না। সিঙ্গারা নেই কেন? আয়া মা, আসলে হয়েছেটা কি জানো? এই নাও, খাও। সরি বন্ধুরা, এইভাবে সব সিঙ্গারা শেষ হয়ে গেছে। আরে ভালুকের বাচ্চাদের বাঁচিয়ে নিলে আর আমাদের বাঁচার রাস্তা বন্ধ করে দিলে। ও মামনি গো, আরে
আরে এই আওয়াজটা কিসের? বুড়ি বাবা, আমি তো চললাম। মামনি, আই এম কামিং। আমি যাচ্ছি না গো। আরে কেমন বিপদ যে এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না। উড়ি বাবা, উড়ি বাবা রে, পালা পালা পালা। স্ট্যাচু! আরে ভালু ভাইয়া, 1 মিনিট। সারা দুনিয়ায় খাবার জন্য এত কিছু রয়েছে, তাহলে শুধু মানুষদেরই কেন খেতে হবে? সারা দুনিয়াতে এত কিছু আছে, তাও তো মানুষরাও পশুদের খায়। তারা তো আবার শিক্ষিত, বুদ্ধিমান, তারা তাও পশুদের তারা খায়। এবার আমরা কেন খাবো না তাহলে? আরে ভালু ভাইয়া, আপনার কথায় তো যুক্তি আছে। ভালু ভাইয়া, পাতলু বলে যে সব খারাপের মধ্যে কোনো না কোনো ভালো জিনিস অবশ্যই লুকিয়ে থাকে। আপনি আমাকে নিয়ে যাবেন, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার জন্য আমার এইসব বন্ধুরা তো বেঁচে গেল। না হলে আমরা তো বরফে চাপা তো পড়ে গেছিলাম। চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। আমাকেও নিয়ে চলুন। একটা মানুষকে দিয়ে আপনার হবেটা কি বলুন? আমার এই 3 জন বন্ধু বেঁচে গেলেই যথেষ্ট। আমি তোমার ব্যাপারে ভুল ধারণা করেছিলাম। যখনই তুমি আমাকে বা আমার বাচ্চাদের বাঁচাতে এসেছো, আমার মনে হয়েছে তুমি ধরতে এসেছো। কিন্তু তোমাদের মতো ভালো মানুষ কোনোদিন কারোর ক্ষতি করতে পারেই না। আরে কাঁদবেন না ভালু ভাইয়া, কাঁদবেন না। আমরা তো আপনার সাথে যেতে রাজি না। শুধু আমাদের বন্ধুদের ছেড়ে দিন প্লিজ। আরে তোমরা কোন মাটি দিয়ে তৈরি? সব সময় অন্যদের বাঁচানোর কথাই ভাবতে থাকো, তুমি নিজের প্রাণের কোনো চিন্তাই করো না। আই এম সরি, আমি তোমাকে খেতে পারবো না। পশু হয়েছি তো কি হয়েছে, আমাদেরও ফিলিংস আছে, ইমোশনস আছে। আসলে আমি আমার বাচ্চাদের প্রমিস করেছিলাম যে আমার জন্মদিনে ওদের আমি হিউম্যান কেক খাওয়াবো, আর তাই জন্যই আমি তোমার পিছু করেছিলাম। আমরা ভালুকেরা নিজেদের প্রমিস ভাঙি না। তাহলে নিজের প্রমিসটা আপনি পুরো করুন। নিয়ে চলুন আমাকে, দেখবেন আপনার মধ্যে যখন ফিলিংস আছে, তাহলে আপনার বাচ্চাদের মধ্যেও ফিলিংস থাকবে। ওরা আমাকে খাবে না, দেখে নেবেন। কিন্তু আমরা তো আজ পর্যন্ত এমনই মানুষ দেখেছি যারা আমাদের ধরে আর একদম শেষ করে দেয়, কিন্তু তোমরা তো খুবই অদ্ভুত মানুষ। যাও, আমি তোমাদেরকে খাবো না। ভালো ভাইয়া, শীঘ্র লুকিয়ে পড়ুন। আগে আমরা এই বরফে চাপা পড়ে যাবো লোকদের বাঁচিয়ে নিই, তারপর আপনার সঙ্গে যাব। ওকে, ঠিক আছে। আরে আমরা সব বরফ পরিষ্কার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের ঠিক সময় উদ্ধার করলেন, থ্যাংক ইউ। কত ভালো মানুষ এরা। এবার আপনারা বাকিদের সবাইকে সাহায্য করুন। আমরা আসি, আমাদের একটা Thank you. গুরুত্বপূর্ণ কাজ আছে। বাই বাই। বাই। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নিজেদের চোখের বাঁধন খুলবেই না। একটা সারপ্রাইজ আছে। ওকে, এবার নিজেদের চোখের বাঁধন খুলে ফেলো। আই এম স্টার্ট সিঙ্গিং হ্যাপি বার্থডে। Happy birthday to you. আরে ওকে এইভাবে কেন বেঁধে রেখেছো? খোলো খোলো ওকে, ওনার খুব কষ্ট হচ্ছে হয়তো। বাবা তুমি এরকম কেন করলে? কিন্তু তোমরা তো হিউম্যান কেক চেয়েছিলে, তাই না? আমি কথা দিয়েছিলাম, তাই নিয়ে এলাম। ইউ নো,
ভাল্লুকেরা নিজেদের প্রমিস কখনো ভুলে যায় না। কিন্তু যে আমাদের বারবার প্রাণ বাঁচিয়েছে তাকে আমরা খাবো কিভাবে? আমরা বড় হয়ে গেছি, এইটুকু তো বুঝবোই। আজ তুমিও একটা শিক্ষা নাও আমাদের থেকে। সব মানুষ খারাপ হয় না, কিছু কিছু মানুষ ভালো হয়, যেমন এই আঙ্কেল আর ওনার বন্ধুরা। ও আমার বাচ্চারা, তোমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছো। সরি আঙ্কেল, আমার বাবার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হলো। বাবা হয়তো জানতো না যে আপনি আমাদের বারবার বাঁচিয়েছেন। জানেন সোনা, জানেন, শুধু এটা জানতেন না যে তোমাদের মধ্যে সেই ইমোশন আছে যেটা যেটা ওনার মধ্যে আছে। উনি আমাদের বন্ধু হয়ে গেছেন, আমরা সবাই বন্ধু। বাবা হাই এভরিওয়ান, চলো এবার বার্থডে সেলিব্রেট করব। ভালুক বাবু, এবার কেকটা কেটে ফেলো। এটা হচ্ছে হিউম্যান মেড কেক। এবার থেকে এই কেকই খেও। হ্যাপি বার্থডে ভালুক বাবুরা, হ্যাপি বার্থডে ভালুক বাবুরা। আরে এটা স্বপ্ন না, বাস্তব, সত্যি বাস্তব। সে চিজ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.